সরকার আগামী অর্থবছরে প্রায় ৮ লাখ কোটি টাকা খরচ করতে চায়, যা বর্তমান বিদায়ী অর্থবছরের চেয়ে ৩৬,০০০ কোটি টাকা বেশি। এই খরচের পরিকল্পনার বিস্তারিত জানিয়ে জাতীয় সংসদে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট দিয়েছেন। খরচের ৫,৪১,০০০ কোটি টাকা একই অর্থবছরে সরাসরি জনগণের কাছ থেকে আয় করবে। ফলে ব্যয় ঘাটতি ২,৫৬,০০০ কোটি টাকা। এই ঘাটতি দেশি বিদেশি ঋণ ও অনুদান থেকে পূরণের পরিকল্পনা সরকারের। তানজিলা নিঝুমের প্রতিবেদন। চিরচেনা পুরনো ঢঙে বর্তমান সরকারের প্রথম বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। কিছু সময় দাঁড়িয়ে এবং দীর্ঘ সময় বসে বাজেট বক্তৃতা পাঠ করেন। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে বিগত ৫ বছরের নতুন অডিও ভিজুয়াল বাজেট পরিবেশনা এবার দেখা যায়নি। আসছে জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে, শেষ হবে আগামী বছরের জুনে। এই এক বছর ৭,৯৭,০০০ কোটি টাকা ব্যয় বাজেটের উদ্দেশ্য ও মূল মন্ত্র জানান অর্থমন্ত্রী। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতিকৌশলের ফলে আশা করছি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫% নেমে আসবে। এটি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম এবং দেশে ৫৩তম বাজেট, যার শিরোনাম টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা। নতুন বাজেটে ব্যয় পরিকল্পনার অর্ধেক সামাজিক নিরাপত্তা, যোগাযোগ, পরিবহন অবকাঠামো, শিক্ষা, প্রযুক্তি, জ্বালানি ও বিদ্যুৎ খাতে। শিক্ষা নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার আছে। বিজ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর, দক্ষতা বর্ধক ও সৃজনশীলতা বিকাশের সহায়ক শিক্ষার পরিবেশ তৈরি এবং কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিতকরণকে আমাদের এবারের নির্বাচনী ইশতেহারে অন্যতম বিশেষ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাজেটে খরচের পরিকল্পনার বিপরীতে সরকার ৫,৪১,০০০ কোটি টাকা জনগণের কাছ থেকে নানাভাবে সরাসরি আয় করবে। তার মধ্যে সবচেয়ে বড় অংশ ৪,৮০,০০০ কোটি টাকা রাজস্ব বোর্ড কর আদায় হিসেবে আয় করবে। নতুন প্রস্তাবিত বাজেটে ২,৫৬,০০০ কোটি টাকার ঘাটতি পূরণে সরকার দেশের ভেতর থেকে ঋণ নেবে ১,৬০,৯০০ কোটি টাকা আর বৈদেশিক ঋণ নেবে ৯৫,১০০ কোটি টাকা। আগামী ২০২৪-২৫ অর্থবছরে মোট ৫,৪১,০০০ কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির ৯.৭%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৪,৮০,০০০ কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে ৬১,০০০ কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। নতুন বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৭৫ আর মূল্যস্ফীতি ধরা হয়েছে ৬.৫। নতুন অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ২,০০০ কোটি টাকা বাড়িয়ে ধরা হয়েছে ২,৬৫,০০০ কোটি টাকা। আসছে জাতীয় বাজেট এখনো চূড়ান্ত নয়, প্রস্তাবিত। এ মাস জুড়ে জাতীয় সংসদে আলোচনার পর চূড়ান্ত হবে। সাধারণত বাজেট আসলে সবকিছুর দাম বাড়ে। মূল্যস্ফীতি চলমান কষ্টের মধ্যে জনসাধারণের দুশ্চিন্তা আরও বাড়বে নাকি নতুন বাজেট কিছুটা স্বস্তি দেবে, তা স্পষ্ট হবে জুনের শেষে বাজেট পাশের পর। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।